আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজের লাস্ট ডে, অর্থাৎ আজকে কাজ করার পর কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে আর কাজ চলবে না। আজকের পর থেকে হচ্ছে যে টোটালি কাজ বন্ধ থাকবে। শুধু আমাদের কাজ বন্ধ থাকবে তা না, প্রজেক্টের মধ্যে যে আরও যে ইলেকট্রিক আছে, স্যানিটারি বলে, টাইসের বলেন, এরা সবাই কিন্তু চলে যাবে গ্রামের বাসা। আজকে যাইবো নয়তো বা কালকে, আমরা চলে যাবো কালকে, আজকে কিন্তু যাবো না। তো আজকে কাজ করার পর কিন্তু আমাদের সাইডটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। আগে আমরা এই জায়গায় কাজ করতাম 2 মিস্ত্রি এবং 2 হেল্পার, 4জন কাজ করছিলাম। কিন্তু আজকে আমার সাথে যুক্ত হয়ে গেছে, মানে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমার ছোট ভাই। তো তিনিও কিন্তু আমাদের সাথে কাজ করবে। তার কারণ হচ্ছে তার হেল্পার যে আছে তিনি কিন্তু বাইরে থাকতো ফ্যামিলি নিয়ে, তো তিনি কিন্তু আর কাজে আসবে না, তিনি কিন্তু একদমই ছুটি নিয়ে নিয়েছে। যে কারণে আমার ছোটো ভাই এখন আমাদের সাথে কাজ করবে। শুধু যেহেতু আজকে কাজ চলবে, কালকে তো আর কাজ চলবে না, যে কারণে আমাদের সাথে আজকে কাজ করবে। তো আমরা কিন্তু কাজ শুরু করে দিছি, মোটামুটি কিন্তু টুকটাক কাজ করেও ফেলছি। এবং আমাদের এই সাইডের মধ্যে কিন্তু সিমেন্ট একদমই নাই। সিমেন্ট যে 2-1টা পাইছি ভাগাভাগি করে, সেগুলো কিন্তু মশলা তৈরি করে ফেলছে আমাদের হেল্পাররা। আমার কাজ শুরু করেছে এবং পরবর্তীতে হচ্ছে যে 20টা সিমেন্ট আনছে, সেখান থেকে হচ্ছে যে আমরা 5-7টা কিন্তু সিমেন্ট নিয়ে নিয়েছি। এবং আমাদের পরিকল্পনা ছিল যে আমরা কালকেও কাজ করব, ওই অনুযায়ী কিন্তু আমরা অনেক সিমেন্ট আমরা এই জায়গায় এনে রাখছি। কিন্তু কালকে কাজ চলবে না, কন্ট্রাক্টর বইলা দিছে। তো আমাদের সিমেন্টগুলো কিন্তু এনে রাখা হয়েছে শুধু হুদাই, মনে করেন কোনো লাভ নাই। আর আমাদের এই মাছের কাজ কিন্তু আমরা এই মাত্র কমপ্লিট করলাম। তো মাছের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমার মাছটা ভেঙে হচ্ছে যে নিচের মাছা দেবে, এরপর হচ্ছে যে নিচের মাছায় কিন্তু আমাদের কাজ করতে হবে। নিচের মাছের মধ্যে কিন্তু মোটামুটি অনেক কাজ থাকবে। আমরা দ্রুত মাছটা ভেঙে কিন্তু নিচের মাছা দিয়ে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো বা তোমাদেরকে একটু অন্ধকার দেখা যাইতে পারে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার একটু। তো এই কাজগুলো আছে, এই কাজগুলো করতে হবে। তো অন্ধকার থাকার কারণ হচ্ছে বর্তমান কিন্তু আমাদের এই জায়গায় হচ্ছে যে কারেন্ট নেই। হ্যালোজিং আছে, সবগুলো সিস্টেম মানে সবগুলো রেডি করে রাখছি, কিন্তু কারেন্ট নেই। জেনারেটারের নাকি কি সমস্যা হয়েছে, তো একটু পরে হচ্ছে যে জেনারেটার ঠিক রয়েছে, জেনারেটার চালু দেবে, নয়তো বা কারেন্ট এসে যাবে। তো আমরা এই ওয়ালের মধ্যে কিন্তু মানে আমি একটা ওয়ালের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু গ্যাটিং দিয়ে ফেলছি, এবং মশলা যেগুলো আছে এই মশলা দিয়ে কিন্তু এই ওয়ালটা প্লাস্টার করা হয়ে যাবে। তো হেল্পাররা যেহেতু মশলা তৈরি করতেছে, এবং আমার ছোটো ভাইরে বললাম যে তুমি আপাতত মশলাগুলো দাও, আমি এই ওয়ালটা প্লাস্টার শুরু করি। এবং এই ওয়ালটা কিন্তু প্লাস্টার করেও ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই পাশে যে আরেকটা ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে কিন্তু একটু ভালো করে ভিজাইছি, ভিজানোর পর হচ্ছে যে গ্যাটিং দিয়ে দিচ্ছি, এবং হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে। এবং এই জায়গায় যে তোমরা একটা শাটার দেখতে পাচ্ছ এবং একটা কোরাবালি দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু বের করার মতো কোনো মানে আর অপশন পাইতেছে না। অনেক চেষ্টা করছি কিন্তু বের হইতেছে না। কন্ট্রাক্টর বলছে যে এটা কেটে দিতে হইব। তো তিনি বললো যে আপাতত তোমরা প্লাস্টার করে যাও, ওই জায়গাটুকু রেখে আমরা পরবর্তীতে কেটে নেব। তো রড মিস্ত্রি অনেক বিজি আছে, রাস্তা ঢালাই করতে আছে, যেই কারণে আর এটা কাটার মতো তাদের কাছে সময় নেই। তারা পরবর্তীতে হচ্ছে যে কেটে একটু প্লাস্টার করে ফেলবে। আমরা একটু তাড়াতাড়ি কাজ করতে আছি, তার কারণ হচ্ছে যে কাজ শেষে হচ্ছে যে কন্ট্রাক্টরের যে যন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু কন্ট্রাক্টরে বুঝাই দিতে হইব। প্লাস আমাদের যে যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে হচ্ছে যে মানে ভালো করে বেঁধে নিতে হইব, কারণ যেহেতু আমাদের পাট্টা আছে, রূপসা আছে, কন্যা আছে, এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে হচ্ছে বাসা নিয়ে যেতে হবে। এই জায়গায় রেখে গেলে কিন্তু পরবর্তীতে এসে কিন্তু মানে ঠিক মতন পাই না। আমি অনেক জায়গায় অনেক যন্ত্র রেখে গেছিলাম, আমার নিজস্ব মানে অনেক পরিচিত কন্ট্রাক্টরের কাছে কিন্তু যন্ত্র রেখে যায়, কিন্তু আসার পর হচ্ছে ওই যন্ত্রগুলো ঠিক মতন পাই না। যে কারণে আমার কষ্ট হইলেও আমি সমস্ত যন্ত্র বাসা নিয়ে যাই এবং কাজে আসার সময় যন্ত্র নিয়ে আসি। আমি উপরের মাছের কাজ কমপ্লিট করার পর কিন্তু আমার মাছাগুলো ভেঙে ফেলছি টোটালি। এরপর হচ্ছে যে নিচে যেহেতু অনেক রড ছিল, যে কারণে আমরা চালনি বিছাই নিছি। তো এর উপরে হচ্ছে যে টিনগুলো বিছাই নিয়ে কিন্তু প্লাস্টার করতে পারবে। তো আমাদের তেমন আর সময় নেই, 3:30 বাজে অলরেডি। এখন আমরা ছুটি করবো। যন্ত্র যেগুলো আছে সেগুলো হেল্পাররা বলছিলাম তোমরা ভালো করে ধুয়ে ফেলো, এবং কন্ট্রাক্টর যেগুলো যন্ত্র সেগুলো আমরা সবাইকে হচ্ছে যে জমা দিয়ে আসবো, এবং আমাদের যে যন্ত্রগুলো আছে সেগুলো রুমে নিয়ে যাব। তো আমরা কিন্তু এই ঈদে কিন্তু বাসা যাচ্ছি হচ্ছে ট্রাকে, যেহেতু টিকিটের দাম অনেক বেশি, আমাদের টাকা পয়সা বাঁচাইতে হইব। যে 200-100 টাকা কমে যায়, ওইটাই আমাদের জন্য অনেক লাভ। এবং তোমরা ট্রাকে যাচ্ছ না কি বাসে যাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আমরা কিন্তু এই ঈদে যাচ্ছি ট্রাকে।